নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। আজ আপনারা দেখাবো আপনারা বাড়ি বসে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে প্রধানমন্ত্রীর একটি নতুন মিশন স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ শৌচালয় মিশন গ্রামীণ আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে। তাই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে এইরকম নিত্য নতুন রিলেটেড ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। তো আপনি মোবাইল থেকে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, তার জন্য আপনাকে সার্চ করতে হবে sbm.gov.in রেজিস্ট্রেশন। আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা সরাসরি এইরকম পেজে চলে আসবেন। এখানে আসার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন সিটিজেন রেজিস্ট্রেশন। এই সিটিজেন রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন, এখানে আসার পর আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এই মোবাইল নাম্বারটি আপনার কাছে লগইন আইডি হিসাবে কাজ করবে। এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার নামটি দিয়ে দেবেন। নামটি দেওয়ার পর আপনি এখানে জেন্ডারটা চুজ করে নেবেন, মেল না ফিমেল না থার্ড জেন্ডার। আপনি যেটি হন সেটা আপনি ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর আপনার এখানে টোটালি অ্যাড্রেসটা দিয়ে দেবেন, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানা এবং ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার দেওয়ার পর এখানে আপনি স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি আপনি দেখে এখানে আপনি ফিল করে নেবেন। ফিল করার পর আপনি এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটি রেজিস্ট্রেশন সাকসেসফুল একটি পপ আপ শো হবে। পপ আপ শো হওয়ার পর আপনাকে পুনরায় এই পেজে আসতে হবে। এই পেজে আসার পর আপনি এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটি এইরকম পেজ আপনি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখুন সিটিজেন রেজিস্ট্রেশন সাইন ইন আসার পর এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসে নেবেন। বসে নেওয়ার পর আপনি এই গেট ওটিপিটি ক্লিক করবেন। এই গেট ওটিপিটি ক্লিক করার পর আপনার সামনে একটি ওটিপি আসবে। ও ওটিপিটি আসার পর আপনি ওটিপিটি এই ঘরে বসিয়ে দেবেন। এই ঘরটায় ফিল করে নেবেন। ফিল করার পর আপনি পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার সামনে আবার একটি ক্যাপচার এখানে শো হবে। এই ক্যাপচারটা আপনি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনার নাম এবং এখানে আপনার মোবাইল নাম্বার, আপনার জেন্ডার, যে ডিটেলসগুলো ফিল আপ করেছিলেন সেই ডিটেলসগুলো আপনার শো করবে। এখানে আসার পর আপনি এই থ্রি ডট একটি অপশান পেয়ে যাবেন। এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি নিউ রেজিস্ট্রেশন বলে এরকম একটি ওপেন হবে মডেলস। এই নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ নিউ অ্যাপ্লিকেশন যেটি লেখা থাকবে আপনি সেখানে সিলেক্ট করবেন। নিউ রেজিস্ট্রেশনে অর্থাৎ নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার সামনে এই এলিজিবল ক্রাইটেরিয়া আসবে। এটা আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার সামনে শো হবে। এখানে আপনি ফিল আপ করবেন আপনার স্টেট নেম। আপনার সিলেক্ট হয়ে থাকবে। আপনার ডিস্ট্রিক্ট নেম আপনি সিলেক্ট করবেন। আপনার ব্লক নেম আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করলেন। আপনার গ্রাম আপনি সিলেক্ট করলেন। হ্যাবিটেশন যে হ্যাবিটেশনটি আছে আপনার গ্রামের নাম সিলেক্ট করলে আপনার হ্যাবিটেশন আপনার গ্রামের নামটি চলে আসবে। আসার পর আপনি পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার সামনে টয়লেট ওনার পার্টিকুলার আপনি এখানে কি করবেন, আপনি যে অ্যাপ্লিকেশন করছেন এখানে আপনার নামটি পুনরায় বসে দেবেন যেটি আধার কার্ডের মাধ্যমে আছে। অর্থাৎ আধার কার্ডে যেভাবে লেখা আছে আপনি সেভাবে লিখে দেবেন এবং ক্যাপিটাল লেটার লিখবেন। লেখার পর এখানে আপনি আধার নাম্বারটি বসিয়ে দেবেন। আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনি এই টার্ম অ্যান্ড কন্ডিশনটা রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার পর আপনি আপনার সামনে এই ভেরিফাই আধার নাম্বার এই অপশানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাকসেসফুল ভেরিফাই আধার
এই অপশানটি শো করবে। শো করার পর আপনি এখানে আপনার বাবার নামটা আপনি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনি এখানে আসার পর আপনি এখানে জেন্ডারটি আপনাকে পুনরায় জেন্ডার আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনার ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন, এপিএল না বিপিএল। সিলেক্ট করার পর এখানে আপনি সাব ক্যাটাগরি চলে আসবে, একটি অপশান চলে আসবে। এই সাব ক্যাটাগরি আপনি এসসি না এসটি না জেনারেল এখানে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার সামনে আপনার মোবাইল নাম্বারটি এখানে শো করবে। শো করার পর আপনাকে এদিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে দিতে বলেছে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিভাবে দেবেন, এখানে আপনি আইএফসি কোডটি এখানে দিয়ে দেবেন। আইএফসি কোডটি দেওয়ার পর আপনি এখানে চলে আসবেন, একটু পেজ দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি এখানে যখনই ক্লিক করবেন আপনার ব্রাঞ্চের নাম, ব্যাংকের নাম, ডিস্ট্রিক্টের নাম, অ্যাকাউন্ট সমস্ত কিছু চলে আসবে। চলে আসার পর আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার চলে আসার পর আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে দিতে বলবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর পুনরায় আবার আপনি অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর এখানে আপনাকে একটি পাসবুক অর্থাৎ ব্যাংকের বইয়ে পিডিএফ করতে হবে 200 কেবির মধ্যে। 200 কেবির মধ্যে করার পর আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনি এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটি রেফারেন্স আইডি শো হবে। এই রেফারেন্স আইডি নিয়ে আপনি কিভাবে এই ট্র্যাক চেক করবেন, পুনরায় আপনি 3 ডট এই অপশানটি চলে আসবেন। 3 ডট অপশানে এলে ভিউ অ্যাপ্লিকেশন এই অপশানটি পেয়ে যাবেন। ফ্রিতে আপনি স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ শৌচালয় মিশনের অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।